একটা ভাইরাল হওয়া ভিডিও আপনাদেরকে দেখাই, গোবরডাঙ্গার ঘটনা। দেখুন এই ভিডিও, মেকআপ আর্টিস্টকে হেনস্থা করা হচ্ছে কিভাবে দেখুন। কে এটা খিস্তি মারলেন কেন আপনি? বেশ করেছি। আপনি খিস্তি মারলেন কেন? বেশ করেছি। খিস্তি মারলেন? বেশ করেছি। ছোট লোক কোথাকার মেয়েদের সম্মান করতে জানে না? মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আমার আছে। জুতো দিয়ে তোমার মারবো এক্ষুনি, দেখবা? কে আপনি? কে আমি যেই হই, এই হ্যাঁ, গাড়ির মালিক আমি। খিস্তি মারলেন কেন আপনি? বেশ করেছি। আপনি বেশ করেছি। খিস্তি মারলেন কেন? বেশ করেছি। খিস্তি মারলেন? বেশ করেছি। ছোট লোক কোথাকার মেয়েদের সম্মান করতে জানে না? মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আমার আছে। জুতো দিয়ে তোমার মারবো এক্ষুনি, দেখবা? নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার কি? নাম 00, দেখবা? কি বলবে? কি অসভ্য লোকে। জুতো দিয়ে মেয়েদের আমি মারি, দেখবা? মার দেখি তুই, মার মার। দে তোর জুতো দিয়ে তোরাই মারবো। শোন, কে তোর দেখি জুতো দিয়ে এর বাড়ি তোরে কোথায়? মারবো। বাড়ি তোর কোথায়? জুতো দিয়ে তোরে মারবো, দেখবি? কে এখান থেকে ভোট। যাবার যাও। কে এটা? কে? এই তোর বাপ, আমি তোর বাপ। তোর যদি কোনো বাপ থেকে ডেকে নিয়ে আয়। কি অসভ্য এ? এই তোরা ভ্যানে আমি তুলেছিলাম, তোর জুতো দিয়ে আমি ও মারবো মনে হচ্ছে ওটা। ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। বেশ করেছি, আমার ভ্যানে না, অন্য জায়গায় আমার সঙ্গে না। এ মা, আমি যে কিভাবে এই করব? যে বেশ করেছি। চিনি না এই লোকটাকে। তোর চেনা লাগবে না, যার সঙ্গে তার সঙ্গে। এই ছেলে, একদম মেরে মার তুই মার। এর নাম কি? তুই চিনিস আমার? এই আমার নাম হাট। আরে যাও না যাও না যাও না যাও তোর মতো আমি দুবেলা তোর থেকে ভালো ভালো কে এতটাই অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে, বিপ দিয়ে এই ভিডিও আমরা দেখাতে বাধ্য হলাম। আপনারা শুনলেন টানা কতক্ষণ আমাদের বিপ দিতে হচ্ছে। কে এই ব্যক্তি, কি ঘটেছিল, আরো সবকিছু জানবো। জিয়াউল রয়েছে সঙ্গে। জিয়াউল, এই গুণধর কে? কি প্রকৃতিস্থ অবস্থায় ছিল না? কিভাবে সে এই অশ্রাব্য গালিগালাজ করলো? একদম দেখো, এই ব্যক্তি অরূপ বিশ্বাস, তিনি হাওড়া লেবার ডিপার্টমেন্টের একজন আধিকারিক, এসআই। ফলে এই মহিলা এবং অর্থাৎ এই অরূপ বাবু দুজন যখন একেবারে গোবরডাঙ্গা স্টেশন থেকে একটি ভ্যানে করে দুজনা কিন্তু শেয়ার করে তারা একটি গন্তব্য স্তরে যাচ্ছিলেন, এবং তখনই এই মেকআপ আর্টিস্টকে লক্ষ্য করে অশ্লীল গালিগালাজ, তাকে অঙ্গভঙ্গি এবং তাকে মারধর করে এমনটা অভিযোগ, এবং তা নিয়েই তিনি প্রতিবাদ করেন। প্রতিবাদ করার পরেই তাকে বেধড়ক মারধর করা হয়, তাকে অশ্লীল ভাষায় গালাগালি করা জিয়াউল, হয়। এই ব্যক্তি এবং কে? এর কি পরিচয়? জিয়াউল, এর কি পরিচয়? কে এই ব্যক্তি? দেখো, ইনি একজন সরকারি আধিকারিক, অর্থাৎ হাওড়া লেবার ডিপার্টমেন্টের তিনি একজন কর্মরত। ফলে তার গোবরডাঙ্গা এলাকায় বাসিন্দা। ফলে সেখান থেকে তিনি একটি ভ্যানে করে যাওয়ার সময় এই অশ্লীল ভাষায় তাকে গালাগালি, তাকে হুমকি, তাকে মারধর, তাকে অশ্লীল ভাষায় সব অঙ্গভঙ্গি করে। তারপরই তিনি এতটাই প্রভাব খাটায় যে তাকে কেউ কিচ্ছু করতে পারবে না। ফলে পুলিশ প্রশাসন তার পক্ষে, তার পকেটে। ফলে তিনি এই ধরনের বিভিন্ন রকম ভাবে হুমকি দিতে থাকে। ফলে তিনি এতটাই প্রভাবশালী, তাকে নাকি কেউ ছুতেও পারবে না, এই ধরনের কথা বলতে বলতে তিনি এই মহিলাকে, অর্থাৎ এই মেকআপ আর্টিস্টকে বিভিন্ন রকম ভাবে অঙ্গভঙ্গি, অশ্লীল ভাষায় গালাগালি এবং তাকে মারধর করে। এবং যারা কিছু সঙ্গে থাকো, আসছি তোমার কাছে। আরো একবার দেখুন এই ভিডিও। কে আপনি? কে? আমি যেই হই, এই হ্যাঁ, গাড়ির মালিক আমি। খিস্তি মারলেন কেন আপনি? বেশ করেছি। আপনি বেশ করেছি। খিস্তি মারলেন কেন? বেশ করেছি। খিস্তি মারলেন? বেশ করেছি। ছোট লোক কোথাকার মেয়েদের সম্মান করতে জানে না? মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আমার আছে। জুতো দিয়ে তোমার মারবো এক্ষুনি, দেখবা? নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার কি? নাম 00, দেখবা? কি বলবে? কি অসভ্য লোকে। জুতো দিয়ে মেয়েদের আমি মারি, দেখবা? মার দেখি তুই, মার মার। দে তোর জুতো দিয়ে তোরাই মারবো। শোন, কে তোর দেখি জুতো এর দিয়ে বাড়ি তোরে কোথায়? মারবো। বাড়ি তোর কোথায়? জুতো দিয়ে তোরে মারবো, দেখবি? কে এখান থেকে ভোট। যাবার যাও। কে এটা? কে? এই তোর বাপ, আমি তোর বাপ। তোর যদি কোনো বাপ থেকে ডেকে নিয়ে আয়। কি অসভ্য এ? এই তোরা ভ্যানে আমি তুলেছিলাম, তোর জুতো দিয়ে আমি ও মারবো মনে হচ্ছে ওটা। ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। বেশ করেছি, আমার ভ্যানে না, অন্য জায়গায় আমার সঙ্গে না। এ মা, আমি যে কিভাবে এই করব? যে আমি বেশ করেছি। চিনি না এই লোকটাকে। অভিযুক্ত এই ব্যক্তি অরূপ বিশ্বাস, সরকারি কর্মী, হাওড়া শ্রম দফতরে কাজ করে অরূপ। আর এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছে যেই লোকটি, সেই লোকটিকে স্যারেরা অ্যারেস্ট করে নিয়ে এসছেন ৬-৭ ঘন্টার ভিতরে। আমি চাই যে এরকম ঘটনা যাতে আর কোনো মেয়ের সাথে না ঘটে, কোনো মেয়ে যাতে এইগুলো ফেস না করে।